বর্তমানে ইসরায়েলের ভিতরে দাবানল জ্বলে উঠেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে, হলিউডের ভিতরে আল্লাহ তাআলা আগুন জ্বালায় দিয়েছে। মুসলমান হচ্ছে লোহার বুট, কোন দাঁত দিয়ে চিবাইতে পারে এমন বিষাক্ত দাঁত পৃথিবীর কোন জালেমের তৈরি হয় না। ইয়ারমুকের যুদ্ধে জর্ডান আর সিরিয়ার মাঝখানের জায়গাটার নাম ইয়ারমুক। আমি নিজে সেই জায়গায় গিয়েছি। সেখানে মুসলমানরা যুদ্ধ করতে যাবে, গেছে ৩৬,০০০ সাহাবী এবং তাবী মিলে সংখ্যা দাঁড়িয়েছে ৩৬,০০০। জোরে কোন আল্লাহু আকবার। বিপরীতে রোমক সম্রাটের সৈন্য ছিল ২,৪০,০০০। সংখ্যাটা কি কম না বেশি? আপনারা তো মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করেন সবাই, একটু বলেন তো হিসাব করে তারা আমাদের চাইতে বেশি কত? এটা একটা উত্তর হইল? ইন একটা কথা নিয়ে বাজে। আমরা ৩৬,০০০, তারা কত? ২,৪০,০০০। তাহলে বেশি কত? ২,০৪,০০০ বেশি। এত লম্বা বিরাট সংখ্যক সৈন্য নিয়ে সেই সময়ের সুপার পাওয়ার বর্তমানে আমেরিকার মতো বিশাল শক্তিশালী রোমকরা, যাদের বিরুদ্ধে লড়াই করে কেউ জিততে পারে না। সাহাবীরা গেছে ১৫ দিন সফর করে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরামের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। পেশাব আসে না, রক্ত পেশাব হয়। সেই প্রান্তে গিয়ে খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিয়েছে, একজন আমরা বাড়ি ফিরে যাব না, প্রয়োজনে ময়দানে শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর জমিনে আমাদের রক্তের উপরে দ্বীনের পতাকা উড্ডীন হবে, পথ করে উড়বে, জালেমদেরকে ভয় পেয়ে যাব না। বলেন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের এই বক্তব্য যখন ছড়ায় গেছে, রোমক সম্রাটের ভিতরে ভয় ঢুকে গেছে। রোমক সম্রাট আর দেরি নেই, চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই যেমনে হোক কিছু সৈন্য বাহিনী তুমি পাঠায় দাও। খালিদ বিন ওয়ালিদ ৩৬